ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে মাবুদ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর জমিনে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কথা তাড়াতাড়ি বলে ডেলিভারি দিতে হবে, এই জন্য সময় আমার 1 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। এই আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। আপনার বয়স হয়ে গিয়েছে, বাপের চিন্তা, এবার ছেলেটা উচ্চ মাধ্যমিক দিবে, তারপরে কলেজে ভর্তি হবে, তারপরে MA করাতে হবে, মাস্টার ডিগ্রি করাতে হবে। যদি আমার ছেলে মাস্টার ডিগ্রি করে চাকরি পেয়ে যায় তো বড় লোকের বেটিকে আমার ঘরে বউ বানা হবে। মানুষের আপনার এই সিদ্ধান্ত করতে গিয়ে আপনার বেটা 30 বছর বয়স হয়েছে, আপনি এখন পর্যন্ত বিয়ে দিতে পারলেন না। বাপ আপনাকে নবী মোহাম্মদ টার্গেট দিয়ে বলছেন, এ বাপ তুমি শোনে নাও, এ মা তুমি কান খুলে শোনে নাও, তোমার বেটা যদি কাউকে মোবাইলে মেসেজ করে, তোমার বেটি যদি কাউকে মেসেজ করে দেয়, যদি এরকম গুনাহ করে যায়, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এই ছেলে মেয়েদের জন্য তোমাকে জাহান্নামের ঘানি টেনতে হবে। অসুবিধা হবে না, হবে না, হবে না। সত্য করে কথা বলবেন, আপনাদের এলাকায় 30 বছরের কোনো ছোড়া নেই? কোন যুবক আছে? আছে? এ ভাই বিয়ে কেন করছো না? বলে ডিগ্রিটা শেষ হয়নি, মৌলভী সাহেব চাকরি যদি হয়ে যায় তো ভালো ঘরের বেটি পাবো, এই জন্য বিয়ে করছি না। ও বাপ, এই ছেলের মোবাইলটা যদি চেক করো তো 17টা খালি বান্ধবীর নাম্বার আছে। দেখেন, আপনার বেটি এখন 20 বছর বয়স, জোয়ানি পার হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা বিয়ে দিচ্ছেন না, তার কারণ মাস্টার আসে না, মৌলবীর সঙ্গে দিলে তো ব্যাগের ঝোলাঘাড়ি করতে হবে। বিয়ে দিচ্ছেন না, আল্লাহর বান্দা ও মা ও বান্দি শুনে যান, আপনার মেয়ের যদি মোবাইলে নাম্বার থাকা জরুরি মনে করেন তো একটা মেয়ে বাইরে যেতেই পারে, প্রয়োজনে যেতেই পারে, ওই মেয়েটার কাছে থাকতে পারে কার নাম্বার? বাপের নাম্বার, বড় ভাইয়ের নাম্বার, মায়ের নাম্বার, এই কয়েকটা নাম্বার জরুরি। কিন্তু বন্ধুর নাম থাকা, বন্ধুর নাম্বার থাকা মোবাইলে জরুরি। এখানে যতটি বাপ আছে, কালকে আপনার বেটির মোবাইলটা নেবেন আর চেক করবেন, যদি 100-র নিচে নাম্বার থেকে যায় তো আমাকে ফোন লাগাবেন। বন্ধু আব্বাজান, কিসের জীবন করছেন? নবী মোহাম্মদকে নবী পেয়ে গেছেন, কপাল খুলে গিয়েছে, কিন্তু নবী মোহাম্মদকে আজও পর্যন্ত আমরা মানতে পারেনি। এই জন্য তো আল্লাহ আপনাকে বলছেন, এ মানুষ শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহর বান্দা, আমি কোম্পানি চিনাচ্ছি আপনাকে। কোম্পানি পৃথিবীতে, এলাকাতে, পশ্চিম বাংলাতে বিভিন্ন কোম্পানির নাম শুনেছেন। এখন মেয়েদের 2টো কোম্পানি আছে। বোঝার জন্য 1 মিনিটের একটা উদাহরণ, একটা কোম্পানি না হলো চাইনা কোম্পানি, আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানি। একটা মোটর কিনবেন, জল পাম্প, জি, একটা মোটর কিনতে গিয়েছেন, মাত্র 6000 টাকা দাম। তো দোকানদারকে গিয়ে বলছেন, ভাই আমি একটা মোটর কিনবো, বাড়িতে খুব পানির অসুবিধা হচ্ছে, তো আচ্ছা বলুন তো কোন কোম্পানির মোটর নেব? দোকানদার বলছে, ভাই আমার কাছে 2টো আছে, একটা হলো ইন্ডিয়ান কোম্পানি আর একটা হলো চাইনা কোম্পানি। বলে, চাইনা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, আমার তো এরকম জ্ঞান নেই, তো আপনি একটু বুঝিয়ে দেন। তো দোকানদার বলছেন, ভাই যেটা ইন্ডিয়ান কোম্পানি ওর 2 বছর ওয়ারেন্টি আছে, 1 বছর গ্যারেন্টি আছে, আর যেটা চাইনা কোম্পানি 1 চৌকাট গ্যারেন্টি। কিন্তু চাইনা কোম্পানির মাল খুব সার্ভিস ভালো দিবে, সার্ভিস ভালো দেবে। যতক্ষণ লাইন আছে আপনার জমিকে, 3 বিঘা জমিকে 1.5 ঘন্টায় ভর্তি করে দিবে। কিন্তু ইন্ডিয়ান কোম্পানি তা কিন্তু ক্ষমতা নাই, ও ডুক 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 করে চলবে, 2 ঘন্টা সময় নেবে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার নয়। বন্ধু আমার, ছোট্ট একটা উদাহরণ দিলাম। বর্তমান সমাজে 2 রকমের বেটি ছেলে দুনিয়াতে পাওয়া যাবে, একটা হলো চাইনা কোম্পানি, একটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আপনি বলবেন, ভাই দাদুল কোনটা চাইনা আর কোনটা ইন্ডিয়ান, একটু প্রমাণ দিয়ে যান। হে আল্লাহর বান্দা, সুন্দর করে খরচ করে বিয়ে করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا।
সুখের আশায় একজন মেয়েকে না চিনে নবীর তারিকায় না আপনি বিয়ে করে বিয়েটা ভুল করলেন। মুসলমান শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের কাছে আমি আইডাল করে নবীকে পাঠিয়েছি, তোমরা কেমন বিয়ে করবে, কেমন করে জীবন যাপন করবে, সব শিষ্টাচার তোমাদেরকে নবী শিখিয়ে দিয়েছেন। এই শিষ্টাচার যদি তোমরা মেনে নাও, তোমাদের জীবনের পরিবর্তন আসবে আসবে। নবীকে না মানলে কোনোদিন ভালো প্রোডাক্টের আশা করিও না। বন্ধুরা আমার, সুখের আশায় ছেলেরা বিয়ে করলেন, কিন্তু কোম্পানির মোটর চয়েস করতে ভুল করেছেন, যার জন্য জীবনে সুখ হবে না। বলে মাওলানা কাকে নিয়ে সুখ হবে, কাকে নিয়ে সুখ হবে না? এ আল্লাহর বান্দা, দুই রকম কোয়ালিটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাকে চিনিয়ে বলছেন, মানুষ রে, হাজার হাজার মহিলারা রাস্তা দিয়ে চলে যাবে স্কুল কলেজে, প্রাইভেটে চলে যাবে, অনেক মেয়ে আপনার সামনে পড়বে। ও যুবক, তুমি যদি বিয়ে করার সিদ্ধান্ত মনে করে নাও, তো ওই মেয়েটাকে বিয়ে করিও, ওই মেয়েটাকে বিয়ে করিও যার স্বভাব চরিত্র রাস্তা দেখে বোঝা হয় মেয়েটা নম্র ঘরের আছে, ভদ্র ঘরের আছে, সুন্দর করে বোরকা পরে আছে, ওড়না পরে আছে, মোবাইলটা দেখে আপনার সামনে স্টাইল করে না। ওই মেয়েকে আপনি খবর নিয়ে নিন, যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, আল্লাহ নম্রতা ভদ্রতা থাকবে, ওকে যদি পেয়ে যান তো জীবন ধন্য হবে। তার কারণ নবী মুহাম্মদ বলছেন, একজন নিষ্ঠাবান মাই পারে সমাজের পরিবর্তন করতে, পৃথিবীর পরিবর্তন করতে, বাড়ির পরিবর্তন করতে। আপনি বলবেন মাওলা চাইনা কোম্পানি কোনটা আর ইন্ডিয়ান কোম্পানি কোনটা? হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনার কাছে সেই কোম্পানি আছে, আপনি নিজে বিয়ে করেছেন। শুনে যান, নবী মুহাম্মদ বলছে, চিনে নাও, চিনে নাও, যেই মেয়েরা নিজের স্বামীকে হেফাজত করার চেষ্টা করে, স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করে, এক কথা স্বামী যেটা বলে সেটা প্রাধান্য নিয়ে নেয়, সে গুরুত্ব মনে করে নেয়, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু দেখতে বেশি ভালো হবে না, শিক্ষিত বেশি হবে না, স্টেটাস বেশি থাকবে না, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আর আপনি রং চং দেখে বিয়ে করে নিলেন, আপনি একটা গরিব মানুষের ছেলে, আর লিপস্টিক কিনতে 3000 টাকা লাগবে, আপনি মেকআপ করতে পারবেন না। ও মানুষ শুনে নাও, যদি ভুল করে ওই মেয়ে তোমার কপালে চলে আসে, তো তোমার চাইতে যদি টাকাওয়ালা ছেলেরে পেয়ে যায়, তোমার বাড়িতে থাকবে না, 3 দিনের মধ্যে তাকে নিয়ে উধাও হয়ে যাবে। এই হলো চাইনা কোম্পানির বেটি ছেলে। ঘরে কারো আছে নাকি? আছে? চিনবেন না? ওটা কে চিনবেন না? চিনাবো আপনাকে। এ আল্লাহর বান্দা, এ মা বোন আমার, আপনার স্বামীকে নিয়ে আপনি জীবন কাটান, সুখময় জীবন করুন। আপনাকে বলছি ভাই, যদি আপনার কপালে সেই মেয়েটা পড়ে যায়, আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি যেইখান থেকে টাকা ইনকাম করে নিয়ে আসবেন, মেয়েটার হাতে জমা দিবেন, সেই মেয়েটাকে দেখবেন চিপে রেখেছে, ধরে রেখেছে, কোনো তার নকশা নেই, তার কোনো পৃথিবীর স্বাদ নেই, সুন্দর একটা ছোট্ট মেনটেন্স জীবন করছে আল্লাহর বান্দা। আর কিছু মেয়ে আপনার বাড়িতে আছে, খালি নিয়ে এসে দেন, আর তার সাজগোজারি শেষ নয়, দেখবেন শান্তি মিলবে না। একটা মাই পারে সমাজের পরিবর্তন করতে। একটা গল্প আপনাকে শোনাই, তবে ফালতু গল্প নয়, কোরআনের গল্প শোনাচ্ছি। আল্লাহর বান্দা, আপনাকে এই গল্পটা শোনাই, বারবার মনে হয় শুনে আছেন। হারুন বাদশাকে চিনেন? কে কে চিনেন? হাত দেখান। কোন খেপা গো আল্লাহ! হারুন বাদশার কত যুগ আছে, তো মনে হলো যে আপনি আদমের পরে জন্ম হয়েছেন নাকি? আপনার তো মাত্র 50 বছর বয়স, হাত দেখে বলছেন আমি হারুনকে চিনি। হারুন কত যুগ আগে মরে গেছে, খবর নেই, আর আপনি হাত দেখে বলছেন আমি হারুনকে চিনি। মনে হয় রাত বেশি হয়েছে মাওলানা, তার জন্য ভুল বকছে। ও বাপ, রাতের জন্য ভুল বকছে নাকি? হারুন বাদশাকে দেখেননি, কানে নাম শুনেছেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, এবার বলেন তো ইউসুফ নবীকে দেখেছেন? কোনো চাচা পেরে দিকে ঝুঁকেছে, ওটা ঝুঁকে চলছে না গো। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বাদশাহ হারুনকে আমরা কেউ দেখিনি, নাম শুনেছি। একটা গল্প আপনাকে শোনালে এখন চিনতে পারবেন মা কেমন দরকার। তাহলে এই মাদ্রাসায় আপনার ওই মাকে দিয়ে মাদ্রাসারও কাজ হবে, সমাজেরও কাজ হবে, পরিবারের কাজ হবে, পৃথিবীর সব জায়গায় সেই মা দরকার আছে। কোন মা? এক্ষুনি প্রমাণ দিচ্ছি। বাদশাহ হারুন রশিদ বলছেন, ও রহিমা, ফাতেমা কে আছো?
কই গো ফাতেমার মা। মেয়েগুলোর নাম ধরে ডাকছেন, কোনো একটা প্রয়োজন পড়েছে। বাবা প্রয়োজনের জন্য মালিক বসে আছে চেয়ারে, কর্মচারীর বাড়ি সারি সারি লাগা আছে, মেয়ের নাম ধরে ডাকতেই পারে কিনা? আমার প্রয়োজন পড়েছে, যেমনই নাম ধরে ডাকা, ওই ছোট্ট ছোট্ট ঘর থেকে, ছোট কামরা থেকে গরিবদের মেয়েগুলো 3টা নাবালিকা মায় খুব স্পিডে দৌড় দিয়েছে। একবার দৌড় দিতে 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 এসে বাদশার কাছে একটা বড়ো মেয়ে, 10 বছর বয়স হবে, 8 বছর বয়স হবে, সেই মেয়েটা এসে বলছেন, বাদশাহ আমার মাকে আপনি ডেকেছেন, আমি খবর দিতে আসলাম, আমার মা বাড়িতে নেই, অন্য আপনার কোনো কাজে ব্যস্ত হয়ে আছে, তাই বাদশাহ আপনি বলুন আমার মার বদলে, আমরা কর্মচারীর মহিলা তো, গরিবের মেয়ে, আমি আপনার কাজটা করে দেব। তো বাদশাহ বলছেন, বেটি তুই তো পারবি না, তোকে যে কাজটা বলবো তোর মার দরকার ছিল, তুই সেটা কাজটা পারবি না। এর কথা বলা শেষ হয়নি, দ্বিতীয় নম্বরে আর একজন মেয়ে এগুলো দৌড়িয়ে চলে আসছে। আসার পর কি বলছেন জানেন? ও বাদশাহ আমার মার নাম ধরে আপনি ডেকেছেন, আমার মা বাড়িতে নাই, অন্য কাজে চলে গিয়েছে। এর কথা শেষ না হতে আর একটা মেয়ে দৌড়তে দৌড়তে চলে এসে বলছেন, হুজুর আমার মার নাম ধরে ডাকলেন, আমার মা তো বাড়িতে নাই, আপনার অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, আমার মার আসলে খবর দিব। আচ্ছা আপনি বলুন তো আমরা আপনাকে সে হেল্পটা করতে পারি কিনা? তো এই ছোট ছোট বাচ্চাদের দেখে বাদশা হারুন বলছেন, আরে বেটি তোর বয়স তো মাত্র 5 বছর, আমি যদি তোকে এখন বালতিতে করে একটা পানি নিয়ে আসতে বলি তুই কি পারবি? তা তো পারবি না। তো তোদের দরকার ছিল না, তোদের মাদের দরকার ছিল, একটা কাজের প্রয়োজন আছে। এই চিন্তা ভাবনা করে উত্তরটা দিবেন এমন তো টাইমে সে কোম্পানির প্রোডাক্ট বড় মেয়েটা মুখ খুলে বলছেন, হুজুর আপনি কি টেনশন করছেন নাকি, চিন্তা করছেন নাকি যে এই যে আমরা 3 জন দৌড়িয়ে আসলাম, এই 3 জনের ভিতরে কাকে কাজটা দিব আর কাকে কাজটা দিব না, এই নিয়ে কি আপনি বিপদে পড়েছেন? বাদশাহ 30 সেকেন্ড চুপ করে থেকে চালাকি করে বলছেন, হ্যাঁ রে বেটি তোরা 3 জন এসছিস আর আমার একটা মাত্র কাজ, তোকে দিলে ওরা 2 জন রাগ করবে, ওদের ভিতরে যাকে দিব তোরা রাগ করবি, তো আমি ঝামেলা যে কি করে মিটাবো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? বাদশা বলছে, বেটি আমি তো ওটাই চিন্তা করছি। যখনই এই কথা বলাম বড় মেয়েটা আল্লাহর বান্দি বাদশা হারুনকে বলছেন, ও বাদশা নামদার আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে একটা আমি সুবুঝ কথা বলবো, আপনাকে একটা কোরআনের দলিল দিব, যদি এই দলিলের সাথে আপনি কিছু মিল পেয়ে যান তবে আপনি কাজটা আমাকে দিবেন, ওরা 2 জন থেকে আপনি কাজটা দিতে পারবেন না। বন্ধুরে আমার যখনই কথা মেয়েটা বলা বাদশা হারুন তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলছেন, বেটি আমার সঙ্গে গল্প করছো তো আবার এমন গরিবের বেটি, আঙ্গুল তুলে তুলে গল্প করছো, শুধু তাই নয় কোরআনের দলিল দিতে চেয়েছো, তোমার কাছে দলিল কত আছে আমি আজকে শুনবো, তুমি কেমন করে দলিল তো দিতে পারবে তোমাকে আজকে পরীক্ষা করবো। মেয়েটাকে চালাকি খাটিয়ে বলছেন, বেটি রে বল তুই যে প্রথম নম্বরে দৌড়িয়ে এসেছিস, তুই এই কাজের জন্য তোর কি অধিকার আছে, কোন দলিল থেকে প্রমাণ করবি তুই কাজটা পাবে, ওরা 2 জন কাজ করতে পাবে না, একবার তুই বলে দে। তখন ছোট্ট মেয়েটা বলছেন, বাদশা গো তাহলে আপনি আমাকে দুটো তার উত্তর দিয়ে দেন, কি উত্তর দিতে হবে বল? তো বলে হাসরের ময়দানে সকল মানুষকে একবার দাঁড় করা হবে, বাছাই করা হয়ে যাবে, যখন বাছাই শেষ হয়ে যাবে তখন আল্লাহ একদিন পুলসেরা দাঁড় করবে। এই পুলসেরা সম্পর্কে আপনার কি কোনো জানা আছে, অভিজ্ঞতা আছে? বাদশা বলছে, হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে, যে যত তাড়াতাড়ি পুলসেরা পার হবে তত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতের নায়ক নায়িকা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই এই কথাটা বলা, হে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান, যখনই এই কথাটা বলা আল্লাহর বান্দা বলছেন, আমি তোমার কাছে শুনতে চেয়েছি, বুঝে নাও বুঝে নাও, আমার এই কথাটা কাজে লেগে গেছে, আমি কাজটা পেয়ে যাবো। মেয়েটা কোরআনের দলিলটা বলে বলছেন, বিসমিল্লাহির রহমান